পরবর্তী সাধারণ নির্বাচন রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চা হলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি আমরা সামাল দিতে না পারি তাহলে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজিও উইন্টারটনের সাথে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ। প্রধান উপদেষ্টা সরকারি স্বাস্থ্য সেবা খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করে বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর, এখানে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে নার্সের ঘাটতি রয়েছে। সরকার নার্সদের প্রশিক্ষণ দিতে চায় যাতে তারা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের জন্য উপযোগী হয়। এ সময় দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভ্যাকসিনের উপর পেটেন্ট সুরক্ষা প্রত্যাহারে দেশটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। এরপর নারীর সম অধিকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবসময় নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিই। নারী ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে। এ সময় ব্যারোনেস উইন্টারটন বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য একটি সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। এছাড়াও বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, টেক্সটাইল শিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচল সহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।